সো আমরা গত ক্লাসে এটাও আলোচনা করেছি যে যদি থ্রি ডাইমেনশনাল জিওমেট্রিতে দুইটা পয়েন্টের কোঅর্ডিনেট যদি দেওয়া থাকে তাহলে তাদের ডিসটেন্স কিভাবে বের করতে হয় মনে আছে কি? এই যে ডিসটেন্স বের করা যায় স্কয়ার রুট অফ x2 - x1 হোল স্কয়ার প্লাস y2 - y1 হোল স্কয়ার প্লাস জি স্যার। z2 - z1 হোল স্কয়ার, তাই না? তাহলে যে ওপি এর ডিসটেন্স যখন বের করেছিলাম জি স্যার। গত ক্লাসে এটা নিয়ে একটু আলোচনা করেছি। এই প্রমাণটা দেখানোর সময় এই যে ওপি এর ডিসটেন্স যখন বের করেছিলাম আমরা সূত্রটা আলোচনা করেছি, তাই না? জি স্যার। তাহলে থ্রি ডাইমেনশনাল জিওমেট্রি তো চাইলে আমরা কি করতে পারবো যে দুটো পয়েন্টের ডিসটেন্স কত তাদের সেটা বের করা যাবে। ওকে, তো ডিসটেন্সটা নিয়ে কথা বলছি এজন্য কারণ আমরা যখন ডিরেকশন কোসাইন দুইটা পয়েন্টের কোঅর্ডিনেট যদি দেওয়া থাকে, স্থানাঙ্ক যদি দেওয়া থাকে থ্রি ডাইমেনশনাল জিওমেট্রিতে, তাহলে সেখান থেকে ডিরেকশন কোসাইন যেটা আছে ডিরেকশন কোসাইনটাও বের করা যায়। ডিরেকশন কোসাইনও বের করা যায় যদি দুইটা পয়েন্টের কোঅর্ডিনেট জানা থাকে, যে তাদের ইয়া কি আসবে, এল কি, এম কি, এন সেগুলো বের করা যাবে, এল এম এন। আমরা জানি প্রত্যেকটা স্ট্রেট লাইন যখন আপনি কোন একটা ইয়েতে একটা স্ট্রেট লাইন ড্র করবেন অরিজিন দিয়ে যেটা পাস করে, এরকম একটা স্ট্রেট লাইন যখন ড্র করবেন তার কি আছে, ডিরেকশন কোসাইন নিশ্চয়ই আছে। সে নিশ্চয়ই এক্স অ্যাক্সিস এর সাথে একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করে, ওয়াই এর সাথে একটা, জেড এর সাথে একটা, তাই না? অ্যাঙ্গেল যেহেতু ক্রিয়েট করে আমরা জানি কজ আলফা, কজ বিটা, কজ গামা এগুলোই হচ্ছে কি ডিরেকশন কোসাইন, যাদেরকে আমরা এল এম এন দ্বারা ডিনোট করি, রাইট? জি স্যার। তাহলে আমরা যেহেতু ডিসটেন্স বের করতে জানি, ডিসটেন্স বের করাটা লাগবে হচ্ছে এই জন্য কারণ আমরা যখন ডিরেকশন কোসাইন বের করবো কোন একটা স্ট্রেট লাইনের এবং সেই স্ট্রেট লাইনের উপর যদি দুইটা পয়েন্ট জানা থাকে তাহলে তার ডিরেকশন কোসাইন বের করা যায় বাই ইউজিং দ্য ফর্মুলা অফ ডিসটেন্স। ডিসটেন্সের ফর্মুলাটা এখানে কাজে লাগে, ঠিক আছে? ফর এক্সাম্পল আমরা যদি এরকম হয়, আমাদের যদি কখনো এরকম কেস হয়, আমি যেগুলো কাজে লাগবে এই টাইপের এক্সাম্পল দিচ্ছি, এটা একটু পরে একটা প্রমাণ করতে গেলে আমাদের কাজে লাগবে। ধরে নেন দুইটা পয়েন্ট, একটা পয়েন্ট হচ্ছে এ, আনাদার পয়েন্ট ইজ বি। আমার যদি আগে স্ট্রেট লাইনটা ড্র করে তারপরে এই বি আঁকা উচিত ছিল, কারণ যেটা লাইন সোজা হয় না। ধরেন এই নিউমেরিক্যাল স্ট্রেট লাইন, তবে এটুক জায়গা স্ট্রেট লাইনটা বলতে কি আমরা এই অংশটাকে বাদ দিই, বাইরের অংশটা যে এ বি যে জায়গাটা আছে, এ বি যে স্ট্রেট লাইনটা, এ বি স্ট্রেট লাইনের এ পয়েন্টের কোঅর্ডিনেট যদি হয় সে এ এ 0 হতে পারে না একটা কোঅর্ডিনেট এরকম, আর বি পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে 0 এ এ, ফর এক্সাম্পল 0 এ এ। তাহলে যদি বলা হয় যে স্যার এ বি এর ডিরেকশন কোসাইন কি, এল এম এন এর ভ্যালু কি, তাহলে সেটা বের করার সূত্রটা হচ্ছে এরকম, আমরা সূত্রটা এইভাবে কাজে লাগাবো যে এ বি এর ডিরেকশন কোসাইন বের করছি মানে তাহলে ডিরেকশন কোসাইনে কি থাকে, এল এম এন, একটা এক্স অ্যাক্সিস বরাবর, একটা ওয়াই বরাবর, একটা জেড বরাবর। তাহলে এক্স অ্যাক্সিস বরাবর যেটা সেটাকে বলছি আমরা এল, তাই না? কজ আলফা এল ছিল না? জি স্যার। আচ্ছা, তাহলে এক্স অ্যাক্সিস বরাবর যেহেতু আমরা এখানে তখন সেই সূত্রটা দাঁড়াবে এরকম, এল বের করার সূত্রটা হচ্ছে এরকম যে এক্স অ্যাক্সিস এর বরাবর দেখেন দুইটা পয়েন্টের ভ্যালু কত, এ পয়েন্টে এক্স অ্যাক্সিস বরাবর ভ্যালু কি এ কিনা, এ, আর বি তে কত আছে 0 0। তাহলে এই সাবট্রাক্ট হবে যে হলো বি এর ভ্যালু থেকে আমরা এ এর যে এক্স এর ভ্যালুটা, যে দেখেন এখানে এক্স এর ভ্যালু হচ্ছে 0 আর এখানে এক্স এর ভ্যালু হচ্ছে এ, সেটা সাবট্রাক্ট করব। উল্টাটাও হতে পারে, এ থেকে আপনি 0 সাবট্রাক্ট করতে পারেন। তবে যদি x1 - x2 করেন তাহলে পরের গুলোর ক্ষেত্রে কি করতে হবে, y1 - y2, z1 - z2, ঠিক আছে? সিকোয়েন্স কিন্তু সেম থাকতে হবে, যে একটাতে যদি আপনি x2 - x1 করেন তাহলে পরেরটাতে আবার সেটা করা যাবে না যে y1 - y2। ওকে, তাহলে দেখেন আমরা কি করছি যে x2 থেকে x1 টাকে সাবট্রাক্ট করছি আর নিচে হবে তার ডিসটেন্স, সরি রুট স্কয়ার রুট দিয়ে দিলাম ডিসটেন্স বের করার জন্য। যেমন নিচে হবে কি তার ডিসটেন্স, এবি এর ডিসটেন্সটা কত, এবি এর ডিসটেন্সটা আমরা কিভাবে বের করব, এই যে 0 - a হোল স্কয়ার, আমি একদম ভেঙে দেখাচ্ছি এটাতে, 0 - a হোল স্কয়ার প্লাস তারপর হচ্ছে a - a হোল স্কয়ার, এটা আসবে না দেখেন তো? জি স্যার। জি স্যার। প্লাস a - 0 হোল স্কয়ার, এটা আসবে কিনা বলুন তো ডিসটেন্সটা, ab এর ডিসটেন্স। তাহলে এটাকে যদি একটু ক্যালকুলেশন করি দেখেন তো উপরে কি আসে -a, নিচে দেখেন এটা হচ্ছে 0 - a হোল স্কয়ার মানে কি a স্কয়ার, আর a - a হোল স্কয়ার মানে কি এটা 0 না?
জি স্যার। আর এখানে আছে a স্কয়ার, a স্কয়ার প্লাস a স্কয়ার মানে কি 2a স্কয়ার। জি স্যার। তো 2a স্কয়ার কে স্কয়ার রুট করলে দেখেন তো স্কয়ার রুট অফ 2 ইনটু a আসে কিনা? জি স্যার। যে রুট ওভার 2a স্কয়ার মানে কি এটা না? স্যার এ রুট 2 লিখি না, আবার স্কয়ারের সরি রুটের ওইটা এর উপরে চলে যায় অনেক সময় এ রুট। আচ্ছা হ্যাঁ, আপনি লিখতে পারেন, সমস্যা নেই, আপনার যেভাবে ভুল না হয়। জি স্যার। হ্যাঁ, তাহলে এ কেটে দিতে পারবো, তাহলে থাকবে কি দেখেন তো -1 বাই স্কয়ার রুট অফ 2 না? জি স্যার। তাহলে এল এর ভ্যালু হচ্ছে এটা। তো যখন আমরা এম, আমি এল দিয়ে দেখাচ্ছি, যখন আমি এম বের করব তাহলে আসবে কি ওয়াই কোঅর্ডিনেট থেকে ওয়াই কোঅর্ডিনেট সাবট্রাক্ট হবে, ওয়াই কোঅর্ডিনেট থেকে ওয়াই কোঅর্ডিনেট। তাহলে দেখেন তো এখানে ওয়াই কোঅর্ডিনেট থেকে ওয়াই কোঅর্ডিনেট যখন এ সাবট্রাক্ট মাইনাস করবেন এ। তাহলে জিরো না? উপরে জিরো কিনা বলেন? এ জি স্যার। মাইনাস, আচ্ছা এ মাইনাস এ, আর নিচের ডিসটেন্স, তাই না? তাহলে দেখেন এল এর ক্ষেত্রে যে ডিসটেন্স আছে এম এর ক্ষেত্রে কি সেম ডিসটেন্স আসবে না? একই স্যার। এবি এর ডিসটেন্স নিয়ে তো আমরা কথা বলছি, নাকি অন্য কারো ডিসটেন্স নিয়ে কথা না বলছি? স্যার, এ বি। তাহলে এবি এর ডিসটেন্স কি স্কয়ার রুট অফ 2 ইনটু এ। উপরে যদি জিরো হয় নিচে যাই থাকুক রেজাল্ট কি? জিরো। জিরো। জি স্যার। আচ্ছা এবার আসেন এন, এন হবে কি জেড এর ভ্যালু থেকে জেড এর ভ্যালু সাবট্রাক্ট। জেড এর ভ্যালু কি? z2 হচ্ছে a আর z1 হচ্ছে 0। a মাইনাস 0 মানে কি a না? জি স্যার। আর নিচে ডিসটেন্স কত? স্কয়ার রুট অফ 2a। কাটা কাটা যদি করেন 1 বাই স্কয়ার রুট অফ 2। তাহলে এই স্ট্রেট লাইনের জন্য ডিরেকশন কোসাইন হচ্ছে কি এল এম এন হুইচ ইকুয়ালস টু স্যার মাইনাস একটু 1, উপরে উঠান। সরি নিচের ওই যে এম লেখার ওইখানের পেজটা একটু উপরে উঠান, ওইখানে দেখা যাচ্ছে। হ্যাঁ স্যার ঠিক আছে। বুঝতে পেরেছেন কি এলিমেন্ট কিভাবে বের করেছি? জাস্ট দুইটা পয়েন্টের কোঅর্ডিনেট যদি জানা থাকে এখান থেকেও ডিরেকশন কোসাইন বের করা যায়। এম আই ক্লিয়ার? জি স্যার। আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে স্যার, যদি এরকম কখনো হয় যে দুইটা স্ট্রেট লাইন দেওয়া আছে, একটু আমার কথাগুলো বুঝতে হবে ভালো করে, যে কারণ এই জিনিসগুলো আমাদের কাজে লাগবে কিছুক্ষণ পরে, বা আমরা সামনের দিকে যে অঙ্কগুলো করবো। ধরে নেন দুইটা স্ট্রেট লাইন এরকম, যদি এটা কার্ভ হয়ে গেছে, ধরে নেন দিস ইজ স্ট্রেট লাইন, এটা একটা স্ট্রেট লাইন। এই স্ট্রেট লাইনের ডিরেকশন কোসাইন হচ্ছে L1 M1 N1, আর সেকেন্ড যে স্ট্রেট লাইনটা তার ডিরেকশন কোসাইন যদি হয় L2 M2 N2। তাহলে প্রশ্ন হচ্ছে স্যার তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কি ডিরেকশন কোসাইনের মাধ্যমে বের করা যাবে কিনা, যদি অ্যাঙ্গেলটা থিটা হয়। ফর এক্সাম্পল যে দুইটা স্ট্রেট লাইন দেওয়া আছে তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল থিটা, থিটার ভ্যালু কি ডিরেকশন কোসাইনের মাধ্যমে বের করা যাবে কিনা? কারণ আমরা অন্য মাধ্যমে জানি, আমরা আগে পেয়ার অফ স্ট্রেট লাইনে দেখে আসছি, তাই না? ওইভাবে বের করা যায়, বা স্লোপ জানা থাকলে বের করা যায়, মনে আছে কি? জি স্যার। ঢাল যদি জানা থাকে যে m1 - m2 ডিভাইড বাই 1 + m1 m2 এই সূত্র দিয়ে tan থিটা ইকুয়ালস টু ওই যে সূত্রটা দিয়ে করা যায় না, অ্যাঙ্গেল বের করা যায়। তাহলে প্রশ্ন হচ্ছে স্যার ডিরেকশন কোসাইন যদি জানা থাকে তাহলে কি অ্যাঙ্গেল বের করা যাবে কিনা, এটা একটা প্রশ্ন। হ্যাঁ, এটা হচ্ছে এরকম যে ডিরেকশন কোসাইন যদি আপনি জানেন তাহলে খুব সহজেই আপনার কি বের করা যাবে। আমি প্রসিডিউরটা দেখাচ্ছি না, জাস্ট সূত্রটা একটু মনে রাখেন। যে সূত্রটা হচ্ছে এরকম যে cos θ ইকুয়ালস টু L1 L2 প্লাস M1 M2 প্লাস N1 N2। যে তাহলে থিটা ইকুয়ালস টু কি cos ইনভার্স এই ফুলটা L1 L2 প্লাস M1 M2 প্লাস N1 N2। এই সূত্রটা মনে রাখতে হবে। যদি দুইটা স্ট্রেট লাইনের ডিরেকশন কোসাইন দেওয়া থাকে তাহলে সেখান থেকে আমরা অ্যাঙ্গেল খুব সহজে বের করতে পারবো বাই ইউজিং দিস ডিরেকশন কোসাইন। ওকে, এবং এখান থেকে ডিসিশন নেওয়া যায়, এখান থেকে ডিসিশন নেওয়া যায় হচ্ছে এটা, যে দুইটা স্ট্রেট লাইন পরস্পর লম্ব কখন হবে কখন সমান্তরাল হবে এটাও ডিরেকশন কোসাইন দিয়ে প্রেডিক্ট করা যায়। যেমন দেখেন পরস্পর লম্ব হওয়া মানে কি অ্যাঙ্গেল 90 ডিগ্রি হওয়া না? জি স্যার। অ্যাঙ্গেল 90 ডিগ্রি হওয়া, তাহলে cos 90 ডিগ্রির ভ্যালু কত? জিরো। তাহলে কি আমরা বলতে পারি কিনা যে L1 L2 প্লাস M1 M2 প্লাস N1 N2 সমান যদি 0 হয় তাহলে লাইন দুইটা পারপেন্ডিকুলার? জি স্যার। বলা যাবে কি জি স্যার। যে যদি L1 L2 প্লাস M1 M2 প্লাস N1 N2 ইকুয়ালস টু 0 হয় তাহলে নিশ্চিতভাবে স্ট্রেট লাইন দুইটা পারপেন্ডিকুলার, তারা পরস্পর লম্বভাবে আছে। তাহলে প্রশ্ন হচ্ছে স্যার সমান্তরাল কখন হবে?
সমান্তরাল হওয়ার কন্ডিশন হচ্ছে এরকম যে ডিরেকশন কোসাইন যারা আছে তাদের রেশিও যদি ইকুয়াল হয়। কারণ আপনি হয়তো বলতে পারেন স্যার এখানে 0 ডিগ্রি বসাবো, 0 ডিগ্রি বসালে 1 হবে, এরকম একটা বলতে পারেন না যে cos 0 ডিগ্রি ভ্যালু 1। কেন কেউ যদি বলে স্যার cos 180 ডিগ্রি বসাবো, 180 ডিগ্রি কি সমান্তরাল না? তখন কিন্তু আবার -1, তাহলে দুইটা কন্ডিশন কি সেম হচ্ছে না স্যার। তাহলে cos sin এর ক্ষেত্রে আপনি সেভাবে বলতে পারবেন না, tan হলে এটা তাও একটা সুযোগ ছিল। যেমন দেখেন তাহলে এখান থেকে একটা জিনিস বলা যায় কি যে এখানে কন্ডিশনটা হচ্ছে এরকম, এটার একটা প্রসিডিউর আছে যদিও, L1 L2 যে রেশিও আসবে, M1 M2 যে রেশিও আসবে, এক সিমিলার রেশিও আসবে কার জন্য? N1 N2। যদি দুইটা স্ট্রেট লাইনের মধ্যে আপনি L এর রেশিও যে পাচ্ছেন, যে L1 L2 যে রেশিও, M1 M2 N1 N2 তিনটার রেশিও যদি বের করেন এবং রেশিও গুলো যদি ইকুয়াল হয়, তাহলে নিশ্চিতভাবে সেই দুইটা স্ট্রেট লাইন কিভাবে আছে? সমান্তরাল ভাবে আছে। এটা হচ্ছে প্যারালাল হওয়ার কন্ডিশন, আর এটা হচ্ছে পারপেন্ডিকুলার হওয়ার কন্ডিশন। এম আই ক্লিয়ার? ইয়েস স্যার। কারণ এটা প্রসিডিউর আছে আপনার, ওই যে ইয়ে করা যায়, মানে এটাকে সাইনের মাধ্যমে রিপ্রেজেন্ট করে আমি চাইলে পরে না হয় এক সময় দেখাতে পারবো যদি কিভাবে আসে, পারপেন্ডিকুলারটাও কিভাবে আসে, ঠিক আছে? কারণ সাইনের মাধ্যমে এই যে কজ যেটা আছে এটাকে সাইনের মাধ্যমে রিপ্রেজেন্ট করানো যাবে না? সাইনের মাধ্যমে এই জিনিসটা কি, এই জিনিসটাকে সাইনের মাধ্যমে রিপ্রেজেন্ট করানো যাবে কিনা সেটা বলো। কোনটা স্যার? এটাকে এটাকে জি স্যার, যদি স্কোয়ার করে দিই তখন স্কোয়ার করলে cos স্কোয়ার মানে 1 মাইনাস sin স্কোয়ার। যেমন দেখেন এই যে এই জিনিসটাকে চাইলে এরকম লেখা যাবে না, cos square theta equals to L1 L2 plus M1 M2 N1 N2 whole square। cos square মানে কি? 1 মাইনাস sin স্কোয়ার। 1 minus sin square। তাহলে আমরা যদি sin স্কয়ারটাকে সাইড চেঞ্জ করতে দেখেন এটা কি এরকম লিখতে পারবো কিনা, চাইলে একটা একটু চিন্তা করে দেখেন। হ্যাঁ sin স্কোয়ার দিয়ে 1 মাইনাস। minus হ্যাঁ জি স্যার। এরকম লেখা যাবে না? লেখা যাবে কি? জি স্যার। আচ্ছা এখন দেখেন তো রাইট হ্যান্ড সাইডে যে অংশটা আছে, রাইট হ্যান্ড সাইডে এটাকে কি চাইলে ভাঙতে পারবো কি আমরা? জি স্যার। a plus b plus c হোল স্কয়ার এরকম সূত্র করা যাবে কিনা? জি স্যার। আপনি সূত্রটা করে, হ্যাঁ, জাস্ট একটু পাশে চেষ্টা করেন, সূত্র করে যখন আপনি সিম্পলিফাই করবেন, মিনিমাইজ করবেন, জিনিসটা আসবে এরকম যে L1 M2 মাইনাস L2 M1 হোল স্কয়ার প্লাস M1 N2 মাইনাস M2 N1 হোল স্কয়ার প্লাস N1 L2 মাইনাস N2 L1 হোল স্কয়ার। তাকে ভেঙে তাকে a প্লাস b প্লাস c হোল স্কয়ার সূত্র করা যাবে না? জি স্যার। করে 1 এর সাথে যোগ বিয়োগ করে দেখবেন যে এরকম তিনটা বর্গাকারে লেখা যায়। তাহলে এটা কার ভ্যালু পাচ্ছি আমরা? sin স্কোয়ার। সাইন স্কয়ারের ভ্যালু। তাহলে যদি এখান থেকে সাইন থিটার ভ্যালু বের করা যাবে না? সাইন থিটা ইকুয়ালস টু মানে কি স্কয়ার রুট অফ দিস হয়ে যাবে না এটা? জি স্যার। স্কয়ার রুট অফ এখন সমান্তরাল কখন হয়? যদি অ্যাঙ্গেল 0 ডিগ্রি হয়, তাই না? জি স্যার। আচ্ছা অ্যাঙ্গেল যদি 0 ডিগ্রি হয় তাহলে দেখেন sin 0 কেন সাইনে নিয়ে আসলাম, দেখেন cos এর ক্ষেত্রে cos 0 এর ভ্যালু 1 বাট cos 180 এর ভ্যালু -1, দুটো ডিফারেন্ট ভ্যালু, তাই না? জি স্যার। কিন্তু sin 0 এর ভ্যালু কত? 0 কিনা? জি স্যার। sin 180 এর ভ্যালু কি 0 কিনা? জি স্যার। তাহলে কোনো চেঞ্জ আসতেছে কি? তাহলে এটা না। ইউজ করা যাবে। তাহলে সমান্তরাল কখন হয়? যদি অ্যাঙ্গেল 0 ডিগ্রি, তাহলে sin থিটা 0 ডিগ্রি, থিটা ইকুয়ালস টু 0 ডিগ্রি হলে তো তারা সমান্তরাল। জি তাহলে sin স্যার। 0 ডিগ্রি ভ্যালু কি 0 কিনা? জি স্যার। তাহলে কি আমরা লিখতে পারি কিনা যে 0 ইকুয়ালস টু দিস, যেটা জি স্যার। আবার লিখতে হবে এটাকে 1 হোল স্কয়ার প্লাস এখন যদি উভয় দিকে আপনি স্কয়ার করে দেন তাহলে কি রুটটা ক্যান্সেল হয়ে যাবে না? তাহলে আমরা কি এরকম লিখতে পারবো কিনা তখন যে উভয় দিকে স্কয়ার করে দিলে তখন তো স্যার ওই টার্মটা সমান 0 থাকবে।
আপনারা তো জানেন, এটা জানেন কিনা আমি জানি না, যে কোনো যদি অনেকগুলো বর্গের সামেশন যদি 0 থাকে, তারা আলাদা আলাদা ভাবে মানে আলাদা আলাদা ভাবে 0, হয়। তাহলে আপনি চাইলে এটা সমান 0 ধরতে পারবেন, এটা সমান 0, এটা সমান 0 ধরা যাবে না? জি স্যার। তিনটাকে 0 করে দেখেন, দেখবেন আপনার প্রথম যখন এটা সমান 0 ধরবেন, যে প্রথমটাকে, হ্যাঁ, যে L1 M2 মাইনাস L2 M1 সমান যখন 0 ধরবেন, তখন এখান থেকে রেশিও নেন, দেখবেন পাবেন হচ্ছে আপনি L1 বাই L2 ইকুয়ালস টু M1 বাই M2। সেকেন্ড এটাকে যখন আপনি 0 ধরবেন, তখন পাবেন হচ্ছে রিলেশনটা M1 বাই M2 ইকুয়ালস টু N1 বাই N2। এটাকে যখন ধরবেন পাবেন হচ্ছে N1 বাই N2 ইকুয়ালস টু L1 বাই L2। তাহলে দেখেন তো L1 বাই L2 সমান হচ্ছে M1 M2, আবার এটা সমান N1 M2, N1 M2 সমান, তাহলে কি তিনটাই সমান কিনা? জি স্যার। তাহলে কি আমার ওই যে সমান্তরালের যে কন্ডিশনটা কি আসে? জি স্যার। এই সূত্রগুলো একটু মনে রাখতে হবে, যে কখন সমান্তরাল হয়, কখন লম্ব হয়, ইত্যাদি। ঠিক আছে, বুঝতে পেরেছেন কি? জি স্যার। আমরা এখন একটা প্রমাণ দেখব, এবং যে প্রমাণটা, যে চিত্রটা নিয়ে আমরা আগেই কথা বলেছি, অনেক আগে ডিরেকশন বা 3 ডাইমেনশন অথবা জিওমেট্রি পড়ানো যখন শুরু করেছিলাম তখন। If the straight lines alpha, beta, gamma, and delta of the cube. স্যার আলফা বিটা গামা পরে কি লিখছেন? এন্ড এর পরে ডেল্টা ডেল্টা আলফা, বিটা, গামা এন্ড ডেল্টা। আচ্ছা স্যার। কি করবেন, একটু কষ্ট করে বুঝে নেন, আমার হ্যান্ডরাইটিং খারাপ। না না স্যার। তাও যে লিখছি স্ক্রিনে, এটা অনেক কিছু। এটা একটা প্রমাণ করলেই হবে, একটা থেকে আপনি আরেকটা অটোমেটিক্যালি করতে পারবেন, কারণ এটা যদি প্রমাণ করে ফেলতে পারি নাম্বার 1, তাহলে cos স্কয়ার আলফা সমান 1 মাইনাস sin স্কয়ার আলফা লেখা যাবে না? জি স্যার। cos স্কয়ার বিটা 1 মাইনাস sin স্কয়ার বিটা লেখা যাবে, 1 মাইনাস সব sin স্কয়ার গুলোকে একদিকে নেন, বাকিগুলোকে যোগ বিয়োগ করলে 8/3 অটোমেটিক্যালি চলে আসবে। ঠিক আছে, তাহলে আমাদের প্রমাণ করার উদ্দেশ্য, মানে মেইন টার্গেটই হচ্ছে কোনটা? প্রথমটা প্রমাণ করতে পারলেই আমরা দ্বিতীয়টা প্রমাণ করতে পারবো। তবে একটু প্রশ্নটাই, যে একটা লাইন শুধু, এই লাইনটা একটু ভালো করে বুঝতে হবে, যে if the straight line makes angle alpha, beta, gamma and delta with the 4 diagonals of a cube, যে কোন একটা স্ট্রেট লাইন যদি কোন একটা কিউবের যে 4টা ডায়াগোনাল থাকে, আমি কথা বলেছি হয়তো, যে একটা কিউবে ডায়াগোনাল থাকে কয়টা? একটা। 4টা। সেই 4টা ডায়াগোনালের সাথে যদি 4 ধরনের অ্যাঙ্গেল ক্রিয়েট করে, যে আলফা, বিটা, গামা, ডেল্টা, তাহলে আমাকে এটা প্রমাণ করতে হবে। তার মানে কি, যে প্রথমে কিউবটাকে আইডেন্টিফাই করতে হবে, যে কিউব, দেন কিউবের ডায়াগোনাল কারা সেগুলো আইডেন্টিফাই করতে হবে, তাই না? জি স্যার। এট ফার্স্ট তো কিউবটাকে আইডেন্টিফাই করতে হবে, দেন কিউবের ডায়াগোনাল গুলা কারা। তাহলে দেখেন, কিউবের ডায়াগোনাল গুলোকে যদি আইডেন্টিফাই করতে পারি, তাহলে ডায়াগোনালের কি দুটো এন্ডিং পয়েন্ট থাকবে না? জি স্যার। দুটো এন্ডিং পয়েন্ট থাকবে নিশ্চয়ই, যে একটা স্টার্টিং পয়েন্ট, একটা এন্ডিং পয়েন্ট। জি স্যার। এবং দুটো পয়েন্টের কোঅর্ডিনেট যদি জানা থাকে, আমরা জানি যে দুইটা পয়েন্টের কোঅর্ডিনেট জানা থাকলে কি বের করা যায়? তাদের ডিরেকশন কোসাইন বের করা যায় না? আমরা আজকে ক্লাস শুরুটা করেছি যেটা দিয়ে, যে দুইটা পয়েন্টের স্থানাঙ্ক যদি কোন একটা লাইনের দুইটা পয়েন্টের স্থানাঙ্ক যদি জানা থাকে, তাদের ডিরেকশন কোসাইন বের করা যায় না? এলএমএন। জি স্যার।
আমরা সেই লজিকটা কাজে লাগাবো। দ্যাট মিন্স আমাদের প্রথম কাজ স্টেপ বাই স্টেপ আগাই। আমাদের প্রথম কাজ হবে একটা কিউবের যে 8টা ভার্টেক্স যে আছে, 8টা শীর্ষবিন্দু থাকে না একটা কিউবে, জি স্যার। জি স্যার। আপনারা তো বোঝেন ঘন, হ্যাঁ, একটা কিউবের ভার্টেক্স হচ্ছে 8টা। 8টা ভার্টেক্স এর যদি কোঅর্ডিনেট আমরা জানি, দেন উই হ্যাভ টু আইডেন্টিফাই দ্য ডায়াগোনালস। তাহলে ডায়াগোনাল গুলা কারা? তাহলে ডায়াগোনাল গুলো এই 8টা ভার্টেক্স এর কোনো ভার্টেক্স দিয়ে হবে নাকি? আর বাইরের কোনো কিছু তো আসবে না নিশ্চয়ই। না স্যার। তাহলে কি আমরা যদি ডায়াগোনাল গুলোকে আইডেন্টিফাই করতে পারি, তাহলে তাদের যে শীর্ষবিন্দু সেটাও আমরা জানবো জি কোঅর্ডিনেট, স্যার। তাহলে সেখান থেকে ডিরেকশন কোসাইন বের করতে পারবো। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে কি 4টা ডায়াগোনালটাকে আইডেন্টিফাই করা। প্রথমে 8টা ভার্টেক্স, দেন 4টা ডায়াগোনাল, দেন সেই 4টা ডায়াগোনালের ডিরেকশন কোসাইন ক্যালকুলেশন করা। ওকে স্যার ফিগার আঁকা লাগবে নাকি? হ্যাঁ, একটা চিত্র আঁকা ছাড়া তো আপনি এটা করতেই পারবেন না। তো আমি চিত্রে দুর্বল, যেটা স্বীকার করে নিই সবসময়। লাইন বাঁকা হইলো সোজা ধরে নেবেন, এবং কিউব মনে না হলো কিউব মনে। আচ্ছা, আমি চিত্রটা এই লাইনগুলো সোজা করার সুযোগ আছে আমার এখানে, আমি এটা নোটিস করছি পরে, যেহেতু আমি ট্যাবে লিখি, এই লাইনগুলো সোজা করার একটা সুযোগ আছে না। কোথায় নিলাম? উপরে নিয়ে নিছি না? আমি এদিকে এমন সুযোগে খুঁজতে গেছি, আমি আগে তাও বাদ হয়েছে, বুঝছেন? আমাকে দিয়ে আর কিছু হোক না হোক, ইয়ে হবে না, চিত্র আঁকা হবে না। দিস ইজ পজিটিভ এক্স এক্সিস, পজিটিভ ওয়াই এন্ড পজিটিভ জেড। আমরা এখানেই এটা এঁকে ফেলি। কিউবটাকে একদম বেঁকে গেছে, যা। হবে স্যার, সমস্যা না স্যার, টানলেই বুঝা হয়ে যায়। যাবে। এটা হচ্ছে বোঝার মানে, একটা কথা আছে না যে বলার লোক যেমন তেমন হোক, বোঝার লোকটা ঠিক হলে হলো। হ্যাঁ, সো এটা একটা কিউব। হ্যাঁ, এন্ড দিস ইজ দ্য অরিজিন, উই নো রাইট, দিস ইজ দ্য অরিজিন। তাহলে দেখেন, আমরা কিউব মানে কি, তার সবগুলা সাইড ইকুয়াল না? জি স্যার। কিউব মিন্স তার লেন্থ, ব্রেডথ, হাইট তিনটাই সেম, তিনটা ভ্যালুই সেম। আমরা যদি ধরে নিই যে let the length be, let the length of the cube be a, আমরা তার লেন্থটা কি ধরে নিচ্ছি? স্মল a। তাহলে এতটুকু জায়গা a, এই জায়গাটা a, সবগুলো a, তাই না? লেন্থ গুলো a। জি স্যার। তাহলে এটা যদি অরিজিন হয়, তাহলে অরিজিনের কোঅর্ডিনেট তো কি সব সময় 0 0 0, রাইট? জি স্যার। ঠিক কিনা? জি স্যার। জি স্যার। এখন আমরা যদি এটা, এই পয়েন্টটাকে যদি ডিনোট করে নিই, দিস ইজ a পয়েন্ট, তাহলে এই পয়েন্টের কোঅর্ডিনেট কি দেখেন তো, a 0 0 হওয়া উচিত কিনা? জি স্যার। আর সে কোথায় আছে? এক্স অক্ষের উপরে আছে না? জি স্যার। মনে আছে কি, এক্স অক্ষের উপরে থাকলে শুধু এক্স এর ভ্যালু থাকবে, বাকি দুইটা বাকি জিরো হবে। রাইট? জি স্যার। এক্স এর ভ্যালুটা কত? অবশ্যই a, কারণ এতটুকু ডিসটেন্স কি a না? জি স্যার। এবার আসেন এই যে এই পয়েন্টটা, বা এটাকে আমরা ধরে নিই একটু, এই পয়েন্টটা কোথায় আছে? কে জানি আমার স্ক্রিনে একটু আঁকাআঁকি করছে কেউ একজন। আচ্ছা ঠিক আছে, আমি একটু ইরেজ করছি। আমি ইরেজ করার আগে কেউ আবার ইরেজ করে দিচ্ছি। স্ক্রিনে আঁকাআঁকি করাটা তো উচিত না, আপনাদের তো স্ক্রিনে টাচ করাটা উচিত। আচ্ছা, এই পয়েন্টটা হচ্ছে এ। এখন দেখেন, এই পয়েন্টটাকে যদি আমরা ধরে নিই, দিস ইজ বি, দিস ইজ বি, তাহলে দেখেন এই বি পয়েন্টটা কি এক্স এবং জেড এর মাঝখানে আছে কিনা? জি স্যার। তাহলে এক্স এবং জেড এর ভ্যালু থাকবে, দ্যাট মিন্স a 0 a, তাই না? জি স্যার। এই পয়েন্টটাকে যদি আমরা ধরে নিই, দিস ইজ পয়েন্ট সি, ঠিক আছে?
এই পয়েন্টটাকে সি ধরে নিচ্ছি, তাহলে দেখেন তো সি পয়েন্টটা কোথায় আছে, জেড অ্যাক্সিস এর উপরে কিনা। জি স্যার। তাহলে এই পয়েন্টের কোঅর্ডিনেট কি 0 0 a হওয়া উচিত কিনা, রাইট? তাহলে দেখেন জি স্যার। এ বি সি, এবার আরো অন্য কিছু নেই, সে ডি। আমি আমার মতো করে নামকরণ করছি, আপনি আপনার মতো করতে পারেন। এই ডি পয়েন্টের অবস্থানটা কোথায় দেখেন তো, ওয়াই জেড এর মাঝখানে কিনা। তাহলে ওয়াই জেড এর ভ্যালু থাকবে, এক্স এর ভ্যালু 0, তাহলে 0 a a। এবার আসেন এই পয়েন্টটাকে যদি আপনি ধরে নেন, এটা হচ্ছে আপনার ই পয়েন্ট। তাহলে ই পয়েন্টের কোঅর্ডিনেট, ই পয়েন্ট কোথায় আছে, ওয়াই অক্ষের উপরে, দ্যাট মিন্স ওয়াই এর ভ্যালু থাকবে 0 a 0। এটাকে যদি আমরা ধরে নেই এফ, তাহলে দেখেন তো এই এফ পয়েন্টটা কোথায় আছে, এক্স ওয়াই এর মাঝখানে। এক্স ওয়াই এর মাঝখানে, তাহলে এক্স ওয়াই এর ভ্যালু থাকবে, জেড এর ভ্যালু 0। আর এটাকে যদি আমরা জি একটা পয়েন্ট ধরে নেই, এই পয়েন্টটাকে, জি কি তিনটাকে কভার করে কিনা, জি জি স্যার। স্যার। এ এ এ এ এ এ। বুঝতে পেরেছেন কি 8টা ভার্টেক্সের কোঅর্ডিনেট কিভাবে বের করলো? জি স্যার। হ্যাঁ, জি স্যার। আচ্ছা, আমরা এটা লিখে নিই। the vertices the vertices of the cube are হচ্ছে 0 0 0, তারপর এ হচ্ছে আপনার a 0 এ 0 0, বি হচ্ছে a 0 এ 0 এ, সি হচ্ছে 0 0 a, তারপর ডি হচ্ছে আপনার 0 a a, ই হচ্ছে 0 a 0, 0 এ 0, এফ a a 0, ফাইনালি দ্য জি হচ্ছে a a। 8টা ভার্টেক্স পেয়ে গেছি। জি স্যার। তাহলে 8টা ভার্টেক্স যদি আপনি জানেন, তাহলে এখান থেকে কি করা যাবে, ডায়াগোনাল গুলোকেও পিক করা যাবে, এখান থেকে ডায়াগোনাল গুলোকেও পিক করা যাবে। hence the diagonals are ডায়াগোনালস গুলো কে কে দেখেন তো। যেমন আমরা বলছি কি ডায়াগোনাল করতে গেলে আপার সারফেসের সাথে লোয়ার সারফেসকে চিন্তা করতে হবে, হ্যাঁ, জি স্যার। এদিকের আপার কর্নার আর অপর দিকের লোয়ার কর্নার। তাহলে দেখেন তো এফ সি। এখানে দেখেন, আমি জাস্ট একটু প্রথমে আপারটাকে পিক করি, হ্যাঁ, দেখেন তো এখানে সি কি উপরের বিন্দু কিনা, এই যে এটা আপার, আর এই এফ কি, এই যে এটা যদি লোয়ার সারফেস, এটা যদি আপার সারফেস হয়, লোয়ার সারফেসটাকে ও এফ ই, তাই না, এটা লোয়ার সারফেস না, জি স্যার। বইয়ের মতো চিন্তা করেন না, এটা যদি উপরের দিক হয়, এটা নিচের দিক না, জি স্যার। এই অংশ নিচের দিক না। তাহলে এই সি পয়েন্টের সাথে এফ এর কানেকশন করলে কি পাবো, একটা ডায়াগোনাল পাবো। তাহলে একটা ডায়াগোনাল হচ্ছে সিএফ বা এফ সি, সিএফ বলি, সিএফ। তারপরে আসেন এই পাশ দিয়ে, এটা যদি জি হয়, এটা আপার, আর এদিকে লোয়ার কে ও না, জি স্যার। তাহলে ও জি একটা। এবার আসেন এখানে এ পাশ দিয়ে, এটা যদি ডি যদি হয় আপার, তাহলে এদিকে কে লোয়ার, এ না, জি স্যার। তাহলে এডি হচ্ছে আরেকটা। তারপর এটা গেল, তারপর হচ্ছে এদিকে আপার কে আছে আবার বি, আর এদিকে আছে কে লোয়ার ই। ই, তাহলে বিই হচ্ছে আরেকটা ডায়াগোনাল। তাহলে টোটাল দেখেন তো 4টা ডায়াগোনাল পেয়েছেন কিনা, দেখেন আর জি অন্য কোনো ডায়াগোনাল আপনি বের করতে পারেন কিনা, দেখেন যোগ করে দিই আপার লোয়ার, এর বাইরে কোনো ডায়াগোনাল নাই, এখানে এই 4টা ডায়াগোনালই আছে। তাহলে আমার এখন কাজ হবে এই 4টা ডায়াগোনালের কি বের করা, ডিরেকশন কোসাইন বের করা, এল এম এন বের করা। তাহলে দেখেন যদি আমরা সিএফ এর যদি ডিরেকশন কোসাইন যদি বের করতে চাই, কার ডিরেকশন কোসাইন বের করতে চাই, সিএফ, ডিরেকশন কোসাইন অফ সিএফ। তাহলে দেখেন তো সিএফ এর ডিরেকশন কোসাইনটা কি এরকম হবে কিনা, যে সি পয়েন্টটা কোনটা আমি একটু হাইলাইট করে দেখাচ্ছি, পরে না হয় ইরেজ করে দিব। সি হচ্ছে এখানে, আর এফ হচ্ছে এটা, তাই না, জি স্যার। এই দুইটার ডিরেকশন কোসাইন বের করবো, এই তো দুইটা পয়েন্টের সংযোগে যে লাইনটা, তার ডিরেকশন কোসাইন বের করবো। তাহলে তার ডিরেকশন কোসাইন বের করার সূত্র কি ছিল দেখেন, এল যখন বের করবো এক্স এর কোঅর্ডিনেট থেকে এক্স এর কোঅর্ডিনেট সাবট্রাক্ট, মনে ছিল,
মানে মনে আছে কিনা দেখেন, জি স্যার জি স্যার জি স্যার। এরকম ছিল সূত্রটা নাকি? জি তাহলে স্যার a মাইনাস 0 উপরে আসবে কি a মাইনাস 0, নিচে হবে কি ডিসটেন্স, তাই না? নিচে হচ্ছে ডিসটেন্স। এখন দেখেন যদি ডিসটেন্স যদি বের করেন a মাইনাস 0 হোল স্কয়ার মানে কি a স্কয়ার কিনা, জি স্যার জি প্লাস স্যার। a মাইনাস 0 হোল স্কয়ার মানে কি আবার a স্কয়ার কিনা, জি স্যার প্লাস 0 মাইনাস a হোল স্কয়ার মানে কি তাও কি a স্কয়ার কিনা। জি স্যার ওকে, এটা গেল l এর জন্য। এবার যদি m এর জন্য বের করতে চাই, m এর ক্ষেত্রে কি, m এর ক্ষেত্রে হচ্ছে y কোঅর্ডিনেট থেকে y কোঅর্ডিনেট সাবট্রাক্ট, তাই না? তাহলে এখানে y কোঅর্ডিনেট হচ্ছে a আর এখানে y কোঅর্ডিনেট কি 0, 0 উপরে আসবে কি a মাইনাস 0, নিচে হচ্ছে ডিসটেন্স, ডিসটেন্স কি মাত্রই পেয়েছি না? রুট 3 আমি এই লাইনটা একটু ভেঙেই করি, পরের লাইনে পরেরগুলো আর এরকম করবো না আর কি। হ্যাঁ, স্যার লিখতে কষ্ট এবার আসেন n এর ক্ষেত্রে, n এর ক্ষেত্রে কি z এর থেকে z এরটা মাইনাস, এখানে z এর ভ্যালু কি 0 আর এখানে হচ্ছে a, তাহলে উপরে কি বসবে 0 মাইনাস মাইনাস a, নিচে হচ্ছে ডিসটেন্স স্কয়ার রুট অফ a স্কয়ার প্লাস a স্কয়ার প্লাস a স্কয়ার। এটাকে যদি আমরা রিরাইট করি এরকম লিখতে পারবো কিনা দেখেন তো, উপরে হচ্ছে থাকি কি a আর নিচে কি আছে রুট 3a রুট 3a, তাহলে জি a a ক্যান্সেল করলে দেখেন তো এখানে কি 1 বাই 1 বাই রুট 3 জি স্যার এখানে কি থাকবে 1 বাই রুট 3 থাকবে কিনা, স্যার পরেরটা থেকে মাইনাস 1 বাই রুট 3 থাকবে কিনা বলেন তো। জি স্যার দেখেন এই লাইনটা বুঝেন কিনা, বুঝছি স্যার এখানে হচ্ছে 3a স্কয়ার যাকে রুট করলে হয় রুট 3 ইনটু a, তাহলে a কেটে দেন 1 বাই রুট 3, এখানেও সেম, এখানে আসবে কি মাইনাস 1 বাই রুট 3। বুঝতে পেরেছেন কি? জি স্যার স্যার এবার আসেন পরেরটার জন্য, ডিরেকশন কোসাইন অফ ওজি, সরি ডট দিয়ে এটা ওজি, ও পয়েন্ট হচ্ছে এটা, ও তো সবগুলোই জিরো তাই না, অরিজিন যেহেতু, জি স্যার আর জি হচ্ছে এটা। তাহলে দেখেন তো এল এম এন তিনটার ক্ষেত্রে উপরে কি এ থাকবে কিনা শুধু, এ মাইনাস 0, ওয়াই এম এর ক্ষেত্রে এ মাইনাস 0, এন এর ক্ষেত্রে কি এ মাইনাস 0, উপরে কি অলওয়েজ এ না তিনটার ক্ষেত্রে, জি স্যার মানে জিনিসটা জি স্যার। তিনটার ক্ষেত্রে উপরে এ থাকবে আর নিচে কি বসে ডিসটেন্স না, জি স্যার। জি তাহলে স্যার ডিসটেন্সটা কি রুট 3a কিনা বলেন, জি স্যার রুট 3a কি না ডিসটেন্স। তাহলে এ আর এ কেটে দিলে দেখেন তো তিনটার ক্ষেত্রে কি 1 বাই রুট 3, 1 বাই রুট 3, 1 বাই রুট 3 থাকবে কিনা বলেন তো জি স্যার ডিরেকশন কোসাইন গুলো জি ওজি স্যার এর ক্ষেত্রে। চাইলে আপনি ভেঙে করতে পারেন, যদি বলছি তিনটার ক্ষেত্রে উপরে এ থাকে নিচে ডিসটেন্স তো রুট 3a, নাকি ডিসটেন্স চেঞ্জ হয়ে গেছে, না স্যার আপনি ডিসটেন্স বের করে দেখেন সেম, কারণ ডায়াগোনাল চারটা তো সমান, যেহেতু কিউব ডায়াগোনাল চারটা অবশ্যই সমান, ঠিক আছে। এবার আসেন ডিরেকশন কোসাইন অফ এডি, আচ্ছা স্যার পরের লাইনগুলো যদি এভাবে ডিরেক্ট লিখি সমস্যা নেই তো, কোনো সমস্যা নেই। তাহলে ঠিক আছে এডি, এ কোথায় আছে, এ হচ্ছে এখানে আর ডি হচ্ছে এখানে, তাই না? জি তাহলে স্যার দেখেন একটু বুঝতে হবে, এটা একটু মনোযোগটা দিতে হবে, এই জন্য দেখেন এডি এর ক্ষেত্রে 0 থেকে কি হবে এ মাইনাস হবে, 0 থেকে এ মাইনাস হলে উপরে কি থাকে মাইনাস এ না, জি স্যার আর নিচে আছে কি রুট 3a ডিসটেন্স, জি এ স্যার কেটে দিলেও তাহলে প্রথমটা কি মাইনাস 1 বাই রুট 3 আসবে কিনা বলেন তো। জি স্যার এবার আসেন এম এর ক্ষেত্রে, এম এর ক্ষেত্রে হবে কি এ মাইনাস 0 মানে কি এ, নিচে হচ্ছে রুট 3a, কাটাকাটি করলে কি 1 বাই রুট 3 না, জি স্যার পরেরটাও কি দেখেন তো 1 বাই রুট 3 আসবে কিনা, জি স্যার কারণ এ মাইনাস 0 উপরে এ আর নিচে রুট 3, জি স্যার তাহলে আরেকটা রয়ে গেল কোনটা, ডিরেকশন কোসাইন অফ বিই বি ই, অনেকে মনে দেখতে পাচ্ছেন না মেবি। আচ্ছা দেখেন আমি জাস্ট এখান থেকে একটু এর আগে দেখাইনি, তারপর আমরা নিচে লিখবো, বি হচ্ছে এটা ই এটা, তাহলে দেখেন তো এখানে এল এর ক্ষেত্রে আমি জাস্ট উপরেরটা প্রথমে পিক করছি, হ্যাঁ নিচে তো ডিসটেন্স, জি স্যার 0 মাইনাস এ মানে কি মাইনাস এ, জি স্যার তাহলে দেখেন তো প্রথমটার জন্য মাইনাস এ, দ্বিতীয়টার জন্য কি প্লাস এ না উপরে, এ মাইনাস 0 মানে কি এ, আর পরেরটার জন্য আবার M এর মাইনাস ক্ষেত্রে তাহলে প্রথমটার জন্য যদি প্রথমটার শেষটা যদি মাইনাস হয়, তাহলে কি জিনিসটা কি এরকম না যে মাইনাস 1 বাই রুট 3, 1 বাই রুট 3, তারপর মাইনাস মাইনাস 1 বাই রুট 3, জিনিসটা জি কি স্যার এরকম না? জি স্যার বুঝতে পেরেছেন কি? জি স্যার
যদি বুঝতে সমস্যা হয় আমরা প্রথমটা যেভাবে বের করেছি আপনি এভাবে ক্যালকুলেশনটা করেন, কারণ আপনি কিন্তু জানেন যে কিভাবে দুইটা পয়েন্টের কোঅর্ডিনেট দেওয়া থাকলে কিভাবে ডিরেকশন কোসাইন বের করতে হয়। তাহলে কি আমরা চারটা ডায়াগোনালের কি পেয়ে গেছি, ডিরেকশন কোসাইন আমরা পেয়ে গেছি, রাইট? জি স্যার। আচ্ছা, কেন বের করেছি চারটা ডায়াগোনাল ডিরেকশন কোসাইন, এখন সেটা হচ্ছে বোঝার ব্যাপার যে স্যার কেন বের করলাম। বের করার উদ্দেশ্য হচ্ছে, যেমন দেখেন আমাকে কোশ্চেনটা কি বলেছে, কোশ্চেনটা বলেছে যে একটা স্ট্রেট লাইন চারটা ডায়াগোনালের সাথে চার ধরনের অ্যাঙ্গেল ক্রিয়েট করে, রাইট? জি স্যার। চারটা ডায়াগোনালের সাথে চার ধরনের অ্যাঙ্গেল ক্রিয়েট করে। ধরে নেন একটা স্ট্রেট লাইন যার ডিরেকশন কোসাইন আছে সে এল এম এন, একটা স্ট্রেট লাইন যার ডিরেকশন কোসাইন কি এল এম এন। তাহলে সে ধরে নেন সিএফ এর সাথে সে আলফা অ্যাঙ্গেল ক্রিয়েট করে, ওজি এর সাথে বিটা, এডি এর সাথে হচ্ছে গামা, আর বি এর সাথে অ্যাঙ্গেল ক্রিয়েট করে হচ্ছে ডেল্টা। ওকে, তাহলে দেখেন আমরা যদি প্রথমে সিএফ টাকে পিক করি, ধরেন এটা হচ্ছে সিএফ ডায়াগোনালটা, কোনটা এটা সিএফ, যার ডিরেকশন রেশিও কি আমরা জানি কিনা বলেন? জি স্যার। 1/√3 1/√3 -1/√3। -1/√3। সে কোন অ্যাঙ্গেল ক্রিয়েট করে সিএফ এর সাথে আলফা। আমরা তো বলছি যে সে স্ট্রেট লাইনের ডায়াগোনাল গুলোর সাথে আলফা বিটা গামা ডেল্টা অ্যাঙ্গেল ক্রিয়েট করে। তাহলে প্রথমটার সাথে যদি আলফা অ্যাঙ্গেল ক্রিয়েট করে, তাহলে দেখেন তো আমরা কি একটা সূত্র জানতাম কিনা যে cos θ = ডিরেকশন কোসাইন গুলোর গুণফল, এই যে এল এর সাথে এটা গুণ যোগ এটা, ওই যে cos θ = L1 L2 প্লাস M1 M2 প্লাস N1 N2, সেই সূত্রটা আমরা জানি কিনা? জি স্যার। দুইটা স্ট্রেট লাইনের মধ্যবর্তী অ্যাঙ্গেল যদি থিটা হয়, তাহলে সূত্রটা জানতাম না আমরা যে cos θ = L1 L2 প্লাস M1 M2 প্লাস N1 N2। আজকে ক্লাসের শুরুর দিকে যেটা নিয়ে কথা বলেছি। জি স্যার। জি স্যার। তাহলে সেই সূত্রটা এখানে কাজে লাগালে দেখেন তো আমরা এখান থেকে বলতে পারবো কিনা যে cos আলফা ইকুয়ালস টু যে L ইনটু 1/√3 প্লাস M ইনটু 1/√3 প্লাস N ইনটু -1/√3, বলতে পারবো কি? জি স্যার। বলা সম্ভব? জি স্যার। এই যে L, আবার এখানকার L এর ভ্যালু, দুইটা গুণফল যোগ যে M1 M2 প্লাস N1 N2। তাহলে সিমিলারলি ওজি এর সাথে যখন বিটা অ্যাঙ্গেল ক্রিয়েট করবে, তাহলে cos বিটা সমানও কি এরকম লেখা যাবে না? কারণ লাইন তো স্ট্রেট লাইন তো এটাই, হয়তো এখানে তখন হয়ে যাবে ওজি, পরেরটার ক্ষেত্রে হবে কি এখানে হবে এডি, পরেরটার ক্ষেত্রে এখানে হবে বি, অ্যাঙ্গেলটা চেঞ্জ হয়ে যাবে, তাই না? জি স্যার। সেই টেকনিকটাই আমরা এখানে কাজে লাগাবো, আর কিছুই না। এটাকে একটু ল্যাঙ্গুয়েজ দিয়ে লিখতে হবে যে লেট a line, a straight line, having the direction cosines L M N makes angle, একটা লাইনে লিখে ফেলছি, makes angle alpha beta gamma delta with the diagonals CF, OG, AG and BE respectively. তার মানে কি যে স্টেটমেন্টটা নিয়ে কথা বলছি তার ডিরেকশন কোসাইন কি এলএমএন, সে সিএফ এর সাথে অ্যাঙ্গেল ক্রিয়েট করে আলফা, ওজি এর সাথে বিটা, এডি এর সাথে গামা এবং বি এর সাথে অ্যাঙ্গেল ক্রিয়েট করে হচ্ছে ডেল্টা। তাহলে এখন এটা যদি হয়ে যায়, তাহলে কি আমরা কি এখন সরাসরি জিনিসটা লিখে ফেলতে পারবো কিনা যে হ্যান্স cos আলফা ইকুয়ালস টু L ইনটু CF এর, ওই যে L এর ভ্যালু, CF এর ভ্যালু ছিল 1/√3, যে এটা আর কি, প্লাস M ইনটু 1/√3 প্লাস N ইনটু -1/√3 which equals to 1/√3 কমন যদি নিয়ে নেন তাহলে কি আসে L প্লাস M মাইনাস N, এটা না? জি স্যার। তাহলে cos আলফা হয়ে গেল।
এবার cos বিটা কার জন্য হবে, যেমন দেখেন ওজি এর সাথে এই যে ডিরেকশন কোসাইন গুলো কি সেম না, 1/√3 1/√3 1/√3, তাহলে এই তিনটার সাথে যখন হবে তখন কি cos বিটাটা কি রকম হবে কিনা দেখেন তো, যে cos বিটা ইকুয়ালস টু L into 1/√3 plus M into 1/√3 plus N into 1/√3, জি স্যার 1/√3 যদি কমন নেন তাহলে পাবেন কি L plus M plus N। জি স্যার। এখন যদি cos গামা বের করতে চান, গামার ক্ষেত্রে ডিরেকশন কোসাইনটা কি ছিল 3 নাম্বার ডায়াগোনালটার ক্ষেত্রে, এবি প্রথমটা মাইনাসের বাকি দুইটা প্লাসের, তাই না? জি স্যার প্রথমটা মাইনাসের বাকি দুইটা প্লাস, তাহলে আসবে হচ্ছে আপনি যদি এরকম গুণ করে দেন যে প্রথমটা মাইনাসের, তাই না, m into 1/√3 plus n into 1/√3, তাহলে which equals to 1/√3 কমন নেন তাহলে পাবেন -l plus m plus n, তাই না? জি লাস্টেরটা ক্ষেত্রে দেখেন ডিরেকশন কোসাইন গুলো কি ছিল, মাঝখানেরটা প্লাসের বাকি দুইটা মাইনাসের, তাই না? জি স্যার সমস্যা নাই। তাহলে cos ডেল্টা তাহলে কি হবে, নিশ্চিতভাবে cos ডেল্টা L into 1/√3 m into 1/√3 plus n into -1/√3, এখান থেকে যদি আপনি 1/√3 কমন নেন তাহলে পাবেন -l plus m minus, জি স্যার। ঠিক না? তাহলে দেখেন এখান থেকে cos আলফা cos বিটা cos গামা cos ডেল্টা তিনটেই পেয়ে গেছি কিনা। জি স্যার তাহলে এখন এইগুলাকে এই চারটাটা আমি পেয়ে গেছি, তাহলে এই চারটাকে স্কয়ার করে কি যোগ করতে পারবো কিনা আমরা চাইলে, জি স্যার প্রতিটাকে স্কয়ার করব এবং যোগ করে দিব। তাহলে দেখেন লেফট হ্যান্ড সাইডে যদি স্কয়ার করেন সবগুলোকে যোগ করে দেই তাহলে জিনিসটা কিরকম আসবে কিনা দেখেন তো, cos স্কয়ার আলফা cos স্কয়ার বিটা প্লাস cos স্কয়ার গামা প্লাস cos স্কয়ার ডেল্টা, এটা আসবে না? জি স্যার আর রাইট হ্যান্ড সাইডে তো স্কয়ার করতে হবে নাকি, একদিকে স্কয়ার করবেন আরেক দিকে করবেন না, উভয় দিকে করতে হবে। তাহলে দেখেন 1/√3 কে স্কয়ার করলে কি 1/3 হয় না? জি স্যার তাহলে দেখেন এখানেও কি 1/3 থাকবে কিনা, এটা তো থাকবে কিনা, এটা তো থাকবে কিনা। জি স্যার তাহলে সবগুলো থেকে যদি আমরা 1/3 টা যদি কমন নিয়ে নিই তাহলে থাকি কি, দেখেন এটাকে স্কয়ার করলে তো এরকম যে l plus m minus n হোল স্কয়ার, পরেরটা হচ্ছে l plus m plus n হোল স্কয়ার প্লাস -l plus m plus n হোল স্কয়ার, আর আমার আর জায়গা নাই রে, -l plus m minus n হোল স্কয়ার সেকেন্ড ব্রেড ক্লোজ করে, এরকম আসবে না ব্যাপারটা? জি স্যার তাহলে দেখেন আমার এক নম্বর প্রমাণে লেফট হ্যান্ড সাইড পেয়ে গেছি, 4/3 তাহলে রাইট হ্যান্ড সাইডটা কি দেখাতে হবে, নিশ্চিতভাবে 4/3 আসতে হবে, রাইট? জি স্যার রাইট হ্যান্ড সাইডের ক্যালকুলেশনটা 4/3 আসতে হবে, ওকে ফাইন। 1/3 থাকুক, যেমন দেখেন তো এটাকে a প্লাস b প্লাস c হোল স্কয়ার সূত্র করা যাবে কিনা, জি স্যার যে l স্কয়ার প্লাস m স্কয়ার প্লাস n স্কয়ার প্লাস 2lm lm প্লাস 2m, এটা হবে মাইনাস, তাই না, -2mn মাইনাস 2ln, এরকম আসবে না? এটা তো মাইনাস, তাহলে এই দুটো মাইনাস আসবে। প্লাস পরেরটা ক্ষেত্রে কি আসবে, l স্কয়ার প্লাস m স্কয়ার প্লাস n স্কয়ার প্লাস 2lm প্লাস 2mn প্লাস 2ln, তাহলে এগুলো তো সবগুলো প্লাস। পরেরটা ক্ষেত্রে আসেন a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, তারপরটা হচ্ছে 2lm, তাহলে এই দুটাকে গুণ করলে কি -2lm, পরেরটা আসবে প্লাস 2mn মাইনাস 2ln। এবার আসেন লাস্টেরটাকে যখন স্কয়ার করবেন a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার করেন, তারপর হচ্ছে -2lm মাইনাস 2mn প্লাস 2ln। তাহলে দেখেন তো এখানে কাটাকাটি যাবে কিনা, এই দেখেন আপনি জাস্ট এভাবে দেখেন 2lm প্লাসের আবার 2lm আছে মাইনাসের, রাইট? 2lm মাইনাসের 2lm প্লাসের 2mn, এটা হচ্ছে মাইনাসের, হ্যাঁ, আর এখানে আছে প্লাসের এখানে মাইনাসের, 2ln মাইনাসের 2ln প্লাসের 2ln মাইনাসের 2ln প্লাসের। তাহলে দেখেন তো এখানে lm টাইপের মানে 2 ইনটু সামথিং এগুলো সব ক্যান্সেল হয়ে গেছে না? জি স্যার তাহলে দেখেন l স্কয়ার কয়টা আছে, একটা দুইটা তিনটা চারটা l স্কয়ার আছে কিনা, জি স্যার সিমিলারলি চারটা m স্কয়ার আছে চারটা n স্কয়ার আছে। তাহলে 4 যদি কমন নিয়ে নিই আমরা তাহলে এরকম l স্কয়ার প্লাস m স্কয়ার প্লাস n স্কয়ার লেখা যাবে না? জি স্যার তাহলে দেখেন l স্কয়ার প্লাস m স্কয়ার প্লাস n স্কয়ার এর ভ্যালু কি 1 1, কারণ আমরা প্রুফ জি করেছি স্যার গত ক্লাসে।
তাহলে কি আমরা cos স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার বিটা প্লাস cos স্কয়ার গামা প্লাস Is equal cos to স্কয়ার ডেল্টা ইকুয়ালস টু 4/3 বলতে পারছি কি? জি যদি স্যার এটার ভ্যালু 1 তাহলে 4/3। তাহলে এখন কি 2 নাম্বারটা এখান থেকে প্রুফ করা যাবে না জি স্যার যে cos স্কয়ার আলফা সমান 1 মাইনাস sin স্কয়ার আলফা, cos স্কয়ার বিটা সমান 1 মাইনাস sin স্কয়ার বিটা, 1 মাইনাস sin স্কয়ার গামা, এরকম লেখা যাবে না? জি স্যার তাহলে কোশ্চেন 2 কি প্রুফ করা যাবে কিনা? জি স্যার তাহলে দেখেন এই প্রবলেমটা সলভ করতে আপনাকে শুধু জানতে হয়েছে বেসিক্যালি দুইটা ফর্মুলা। একটা হচ্ছে ডিরেকশন কোসাইন কিভাবে বের করতে হয়, যে দুইটা পয়েন্টের কোঅর্ডিনেট যদি জানা থাকে ডিরেকশন কোসাইন কিভাবে বের করতে হয়। আরেকটা হচ্ছে দুইটা স্ট্রেট লাইনের যদি ডিরেকশন কোসাইন জানা থাকে তাহলে ওই যে তাদের অ্যাঙ্গেল বের করার যে সূত্র, যে cos θ = L1 + M L2 + M1 M2 + N1 N2, সেই ফর্মুলাটা আমাদের কাজে লেগেছে, তাই না? জি স্যার বাকি কিন্তু আমরা অ্যাজ ইউজুয়াল যে ক্যালকুলেশন করেছি, আর সেই ক্যালকুলেশন যদি না জানেন তাহলে তো আমার কিছু করার নেই। আপনি যদি বলেন যে স্যার a + b + c হোল স্কয়ার সূত্র আমি ক্যালকুলেশন করতে পারবো না, সো আই হ্যাভ না এই লেভেলে এসে। বুঝতে পেরেছেন কি আজকের এই প্রবলেমটা? জি স্যার তো যাই হোক, ওই যে অ্যাঙ্গেল বের করার সূত্রটা কিন্তু ঘুরে ফিরে কাজে লাগবে। হ্যাঁ, অ্যাঙ্গেল বের করার সূত্রটা ঘুরে ফিরে আসবে। আমরা অনেক অঙ্ক করবো এরকম সামনের ক্লাসগুলোতে, যেখানে অ্যাঙ্গেল বের করার সূত্রটা মনে রাখতে হবে, যে cos θ = L1 L2 + M1 M2 + N1 N2। ঠিক আছে স্যার সো আজকের ক্লাস থেকে কোনো প্রশ্ন আছে কি আপনাদের?